রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ যে লাভ করবে কিয়ামতের ময়দানে, সে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করবে। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের আশা, ভরসা এবং আমরা প্রত্যেক মুসলমান চাই যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করেন। সকল মুসলমান চায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে আমার জন্য সুপারিশ করেন। কিয়ামতের ময়দানে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো ব্যক্তির জন্য সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কবুল করে ওই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভের দুইটি আমল নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক, যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে থাকেন, ওনার সুপারিশ লাভের আশা আপনার থাকে তাহলে পুরো ভিডিও দেখবেন। আপনি আলহামদুলিল্লাহ আপনার অনেক 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 উপকার হবে, যা বলে শেষ করা যাবে না। তো দুইটি আমলের কথা বলবো, আপনি যে কোনো একটি আমল করলে হবে ইনশাআল্লাহ। একটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করে কিয়ামতের ময়দানে সে আমার নিকটবর্তী হবে, একদম আমার কাছাকাছি হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করে সে একদম আমার নিকট, আমার কাছাকাছি হয়ে যাবে, আর তার জন্য সুপারিশ করা আমার জন্য একদম সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ব। দুরূদ শরীফ পড়তে দুরূদ শরীফ যে কোনো দুরূদ হতে পারে, যেমন আমরা প্রত্যেক নামাজের পরে যে দুরূদ শরীফ আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দুরূদ শরীফটি পড়তে পারেন। আর যদি আপনার জন্য বেশি বড় হয়ে যায় তাহলে আপনি সহজভাবে এটা বলতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেও হবে। বেশি বেশি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেশি বেশি করে দুরূদ পড়বেন, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম নিকটবর্তী হয়ে যাবেন কিয়ামতের ময়দানে। যেখানে এমন একটা অবস্থা হবে কিয়ামতের ময়দানে, যেখানে একমাত্র আল্লাহ আর রাসূল ছাড়া আপনার আমার আর কেউ আপন নয়, কেউ কারো কোন কাজে আসবে না। কোনো মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, স্ত্রী বলেন, যে বলেন না কেন, কেউ কোনো কাজে আসবে না, শুধু একমাত্র আল্লাহ যদি নাজাত না করেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সুপারিশ যদি আমাদের জন্য না করেন। দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে সূরাতুত তাওবার। সূরাতুত তাওবার 128 নং আয়াত। সূরাতুত তাওবার 128 নং আয়াত। এখানে বলা হয়েছে, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সূরাতুত তাওবার একটি আয়াত আছে, ওই আয়াতটি যদি সে প্রত্যেক নামাজের পর সূরাতুত তাওবার একটি আয়াত আছে, যে ব্যক্তি এই আয়াত পড়বে প্রত্যেক নামাজের পরে, তাহলে কিয়ামতের ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে লাভ করবে। সেই আয়াতটি হচ্ছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দুইটি আয়াত। তাহলে সূরাতুত তাওবার 128 নং আয়াত ও 129 নং আয়াত, এই দুইটি আয়াত যদি কোনো ব্যক্তি প্রত্যেক নামাজের পরে যদি এই আয়াতটি পড়ে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি করবেন, যে ব্যক্তি পড়েছেন, আমল করেছেন, তার জন্য সুপারিশ করবেন। প্রিয় দর্শক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। প্রত্যেকটা কদমে কদমে আমাদের গুনাহ হচ্ছে, প্রত্যেকটা কদমে কদমে আমাদের পাপ হচ্ছে।
এই পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারছি না। কিভাবে বাঁচবো আমরা? কারণ এই দুনিয়াটা হচ্ছে গুনার নিমজ্জিত, পাপের একটা আস্তানা হয়ে গেছে। যতদিন যাবে ততই শুধু পাপ হতে থাকবে। আপনি না চাইলেও গুনাহ হয়ে যাবে। তো এজন্য আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া আমাদের কোনো গতি নেই। তাই আমরা এই যে ২টি আমলের কথা বলেছি সূরাতুত তাওবার ১২৮ নং আয়াত ও ২৯ নং আয়াত, এই ২টি আয়াত প্রত্যেক নামাজের পরে পড়বেন। আর যদি সম্ভব না হয় তাহলে বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লেও হবে। তাহলে দুটির যে কোনো একটা আমল করলে হয়। আর যদি দুটো আমলও করেন তাহলে আরও অত্যন্ত ভালো। তো নতুন দর্শক হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের ভিডিও পেতে। আর লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, অনেক গানের মধ্যে বিভিন্ন নাটকের মধ্যে লাইক করে কমেন্ট করে। এ ধরনের ভিডিওতে লাইক কমেন্ট করলে এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে যায়। এতে আমরা উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য, আর মানুষের কাছে এগুলো পৌঁছে যায়। তো প্রিয় দর্শক, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।